কোনো কাজই আসলে লেখাপড়া যথার্থ লেখাপড়া ছাড়া পূর্ণাঙ্গরূপে করা যায় না। এটা দলের একটা দুর্বলতা। আজকে এখানে যারা মনোনয়নপত্র নিতে এসেছেন, আমি মনে করি যে প্রত্যেকেই এক একজন দলের সম্পদ। দলের সম্পদ আমরা চাই এভাবে আরও। আজকে যদি 1000 প্রার্থী আসে, আমি আশা করব যে আগামীতে 5000 আসুক। এটাই আমার দলের শক্তি এবং এটা আসার কথা। আর যেটা ত্যাগ তিতিক্ষার কথা বলছেন, আমি মনে করি প্রত্যেকেই সাফার করেছে। কারণ 17 মাস না, কিন্তু 17 বছর। এই 17 বছর রাজনীতির সাথে যে ছিলেন, যে দেশ ছেড়ে চলে যাননি, অন্য দলে চলে যাননি, এই দলকে ভালোবেসে এই দলেই রয়ে গেছেন। আমি মনে করি যে সকলেরই ত্যাগ আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এই ত্যাগী নেতৃবৃন্দের মাঝে আমাকে কেন দেবে, এই প্রশ্ন যদি করেন, তাহলে আমার উত্তর হচ্ছে, আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি এবং সেই একটা কঠিন একটা সময়ে আমি ছাত্র রাজনীতি করেছি, তারপরে আমি পাশাপাশি শিক্ষকতার পেশায় এসেছি। আমি 2005 সালে আরেকবার মনোনয়ন চেয়েছিলাম। তখন মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, ওনার সাক্ষাতের আমি সুযোগ পেয়েছিলাম। তো সেই সময়ে উনি খুব অভিভূত হয়েছিলেন যে আমার ছাত্রদল করা নেত্রী আবার কলেজে অধ্যাপনা করে। উনি 2005-এর কথা বলছি, এতটাই অভিভূত হয়েছেন এবং তিনি বলেছেন যে আমি দলে এমন কর্মী চাই, এমন নেত্রী চাই। গুণগত মান যদি ধরে রাখতে হয় রাজনৈতিক অঙ্গনে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে কোনো কাজই আসলে লেখাপড়া যথার্থ লেখাপড়া ছাড়া পূর্ণাঙ্গরূপে করা যায় না। এটা দলের একটা দুর্বলতা। তবে আমি ছোট করে দেখছি না সেটা, নিশ্চয়ই ওনাদের অন্য কোনো জায়গায় যোগ্যতা রয়েছে। তো লেখাপড়ার দিকটায় যেহেতু আমরা পিছিয়ে আছি নারীরা, তো আমি বলবো যে দলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে নারী শিক্ষার ব্যাপারে যেন সচেতন হয় এবং নারী যেন সর্বস্তরে উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করতে পারে। সেই লক্ষ্যে আমি যদি মনোনয়ন পাই, তাহলে আমি স্থানীয় পর্যায়ে স্কলারশিপের মাধ্যমে নারীদের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে কাজ করব ইনশাল্লাহ।